পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বাংলা বিষয়ে যে মডেল কোশ্চেন সেট প্রকাশিত হয়েছে, সেই মডেল কোশ্চেন সেটটি আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি ছিল। অপশনগুলি হচ্ছে ক চিংড়ি মাছ, খ কুচো মাছ, গ লটে মাছ, ঘ খোলসে মাছ। সঠিক উত্তর হচ্ছে ক চিংড়ি মাছ। 2 নম্বর প্রশ্ন, সহায় হরির স্ত্রীর নাম ছিল। ক সম্পূর্ণা, খ ত্রিপর্ণা, গ নিমপূর্ণা, ঘ অন্নপূর্ণা। সঠিক উত্তর হচ্ছে ঘ অন্নপূর্ণা। 3 নম্বর প্রশ্ন, যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। পাথুরে বোকা কথাটির অর্থ কী? অপশনগুলি হচ্ছে ক পাথরের মতো বোকা, খ পাথরের মতো শক্ত, গ যুগ যুগ ধরে মেয়েরা পুরুষের অত্যাচার নীরবে সহ্য করে আসছে, ঘ যার মাথা পাথরের মতো নিরেট বোঝালেও বোঝে না। সঠিক উত্তর হচ্ছে ঘ যার মাথা পাথরের মতো নিরেট বোঝালেও বোঝে না। 4 নম্বর প্রশ্ন, খেন্তির হাতের সেফটি পিনটার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয়? অপশনগুলি হচ্ছে ক অতি প্রাচীন যুগে, খ প্রাগ ঐতিহাসিক যুগে, গ প্রত্নতাত্ত্বিক যুগে, ঘ প্রাচীন যুগে। সঠিক উত্তর হচ্ছে খ প্রাগ ঐতিহাসিক যুগে। 5 নম্বর প্রশ্ন, বরজপাতার বন থেকে 15-16 সের ভারী মেটে আলু তুলেছিল। অপশনগুলি হচ্ছে ক রাধি, খ খেন্তি, গ সহায় হরি, ঘ দুর্গা। সঠিক উত্তর হচ্ছে গ সহায় হরি। 6 নম্বর প্রশ্ন, এ সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? উক্তিটি কার? অপশনগুলি হচ্ছে ক প্রসন্ন গোয়ালিনী, খ বিড়ালের, গ কমলাকান্তের, ঘ উকিলের। সঠিক উত্তর হচ্ছে খ বিড়ালের। 7 নম্বর প্রশ্ন, অধর্ম চোরের নহে, অধর্ম কার? অপশনগুলি হচ্ছে ক দরিদ্র মানুষের, খ জমিদারের, গ কৃপণ ধনীর, ঘ কমলাকান্তের। সঠিক উত্তর হচ্ছে গ কৃপণ ধনীর। 8 নম্বর প্রশ্ন, কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন? অপশনগুলি হচ্ছে ক সত্যান্বেষীর দৃষ্টিতে সমাজকে দেখার জন্য, খ মনের দুঃখ ভোলার জন্য, গ অবসর বিনোদনের জন্য, ঘ নেশা ছাড়া তিনি থাকতে পারতেন না বলে। সঠিক উত্তর হচ্ছে ক সত্যান্বেষীর দৃষ্টিতে সমাজকে দেখার জন্য। 9 নম্বর প্রশ্ন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত। অপশনগুলি হচ্ছে ক পুরাণে, খ ইতিহাসে, গ সমাজে, ঘ ভারতে। সঠিক উত্তর হচ্ছে ঘ ভারতে। 10 নম্বর প্রশ্ন, অমৃত ফল কে যোগায়? অপশনগুলি হচ্ছে ক জমিদার, খ মহাজন, গ দীর্ঘশির তরুদল, ঘ কৃষক। সঠিক উত্তর হচ্ছে গ দীর্ঘশির তরুদল। 11 নম্বর প্রশ্ন, কার মধ্যে সকল কালের কেতাব সকল কালের জ্ঞান রয়েছে? অপশনগুলি হচ্ছে ক মন্দিরের মধ্যে, খ অর্থ ভাণ্ডারের মধ্যে, গ ভালোবাসার মধ্যে, ঘ মানুষের মধ্যে। সঠিক উত্তর হচ্ছে ঘ মানুষের মধ্যে। 12 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমুনিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায়। এই সাক্ষ্যমুনির প্রকৃত নাম হলো, অপশনগুলি হচ্ছে ক সিদ্ধার্থ, খ মক্থলি ঘোষাল, গ রাহুল, ঘ জয় বর্মন। সঠিক উত্তর হচ্ছে ক সিদ্ধার্থ। 13 নম্বর প্রশ্ন, ডানাওয়ালা বুড়োকে দেখে পেল্লাইও এলিসান্দার মনে হয়েছিল। অপশনগুলি হচ্ছে ক দেবদূত, খ ডুবোজাহাজের নাবিক, গ ন্যাকড়াকুড়ুনি, ঘ সৈনিক। সঠিক উত্তর হচ্ছে খ ডুবোজাহাজের নাবিক। 14 নম্বর প্রশ্ন, বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসা হবে। অপশনগুলি হচ্ছে ক ভেলায় চাপিয়ে, খ জাহাজে চাপিয়ে, গ নৌকায় চাপিয়ে, ঘ উড়োজাহাজে চাপিয়ে। সঠিক উত্তর হচ্ছে ক ভেলায় চাপিয়ে।
15 নম্বর প্রশ্ন, কবিকে ওরা ভয় পায় যখন অপশনগুলি হচ্ছে ক গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে, খ কবি নিশ্চুপ থাকেন, গ কবিতা ফুলের মতো ফোটে, ঘ কবি যুদ্ধে সামিল হন। সঠিক উত্তর হচ্ছে ক গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে। 16 নম্বর প্রশ্ন, ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে উদ্ধৃতাংশের মধ্যে দিয়ে যা বোঝানো হয়েছে। অপশনগুলি হচ্ছে ক অত্যাচারের অবসান, খ শাসকের শুভবুদ্ধির উদয়, গ নতুন শাসকের জন্ম, ঘ এক সব পেয়েছি দেশের কল্পনা। সঠিক উত্তর হচ্ছে ক অত্যাচারের অবসান। 17 নম্বর প্রশ্ন, ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি প্রধান ভাষা হলো। অপশনগুলি হলো ক গুজরাটি, খ উড়িয়া, গ নাগা, ঘ তামিল। সঠিক উত্তর হচ্ছে ঘ তামিল। 18 নম্বর প্রশ্ন হলো ওরাও উপজাতির ভাষা হলো। অপশনগুলি হচ্ছে ক বাংলা, খ কুরুক, গ ঝাড়খণ্ডী, ঘ তামিল। সঠিক উত্তর হচ্ছে খ কুরুক। 19 নম্বর প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি? অপশনগুলি হচ্ছে ক ছান্দস, খ প্রাকৃত, গ সংস্কৃত, ঘ অবধি। সঠিক উত্তর হচ্ছে খ প্রাকৃত। 20 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা হলো। অপশনগুলি হচ্ছে ক 900 থেকে 1200 খ্রিস্টাব্দ, খ 1200 থেকে 1350 খ্রিস্টাব্দ, গ 1300 থেকে 1600 খ্রিস্টাব্দ, ঘ 600 থেকে 800 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হচ্ছে ক 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। 21 নম্বর প্রশ্ন, ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায় যথা। অপশনগুলি হচ্ছে ক শুদ্ধ অশুদ্ধ, খ কথ্য লেখ্য, গ সাধু চলিত, ঘ প্রাচীন নবীন। সঠিক উত্তর হচ্ছে খ কথ্য লেখ্য। 22 নম্বর প্রশ্ন, লিচু এবং চা শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? অপশনগুলি হচ্ছে ক অস্ট্রিক, খ পর্তুগিজ, গ রুশ, ঘ চীনা। সঠিক উত্তর হচ্ছে ঘ চীনা। 23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার লক্ষ্য করা যায়? অপশনগুলি হচ্ছে ক রাঢ়ী, খ ঝাড়খণ্ডী, গ কামরূপী, ঘ বঙ্গালী। সঠিক উত্তর হচ্ছে খ ঝাড়খণ্ডী। 24 নম্বর প্রশ্ন, অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো। ক রাঢ়ী, খ কামরূপী, গ বঙ্গালী, ঘ বরেন্দ্রী। সঠিক উত্তর হচ্ছে ক রাঢ়ী। 25 নম্বর প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের প্রতিটির নাম হলো। অপশনগুলি হচ্ছে ক চর্যাগীতি, খ চর্যাগীতি কোষ, গ আশ্চর্য বিনিশ্চয়, ঘ চর্যাচর্য বিনিশ্চয়। সঠিক উত্তরটি হচ্ছে ঘ চর্যাচর্য বিনিশ্চয়। 26 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট যে কটি খণ্ডে বিন্যস্ত? অপশনগুলি হচ্ছে ক 12টি, খ 13টি, গ 14টি, ঘ 10টি। সঠিক উত্তর হচ্ছে খ 13টি। 27 নম্বর প্রশ্ন, দৌলত কাজী রচনা করেছিলেন। অপশনগুলি হচ্ছে ক পদ্মাবতী, খ সৈফলমূলক বদিউজ্জামাল, গ তোহফা, ঘ সতী ময়নার কাহিনী। সঠিক উত্তর হচ্ছে ঘ সতী ময়নার কাহিনী। 28 নম্বর প্রশ্ন, ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে ড্যাশ দিবার উদ্দেশ্যে চলিয়াছে। অপশনগুলি হচ্ছে ক খাবার, খ গাছ, ঘ পিঠে, ঘ শীত। সঠিক উত্তর হচ্ছে ঘ শীত। 29 নম্বর প্রশ্ন, যেজন আশ্রয়লয় সুবর্ণ ড্যাশ, এই ড্যাশে কি হবে? অপশনগুলি হচ্ছে ক ভুবনে, খ চরণে, গ সদনে, ঘ ভবনে। সঠিক উত্তর হচ্ছে খ চরণে। 30 নম্বর প্রশ্ন, মায়ের ড্যাশ বুকে নিয়ে। অপশনগুলি হচ্ছে ক আশীর্বাদ, খ স্মৃতিচিহ্ন, গ বেদনাশ্রু, ঘ ক্রন্দন। সঠিক উত্তর হচ্ছে গ বেদনাশ্রু।
মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে। 31 নম্বর প্রশ্ন, ভোট চেনা ভাষার সঙ্গে ড্যাশ মিশ্রণ অতি অল্প। অপশনগুলি হচ্ছে ক সংস্কৃতের, খ বর্মীর, গ অসমিয়ার, ঘ উর্দুর। সঠিক উত্তর হচ্ছে ক সংস্কৃতের। 32 নম্বর প্রশ্ন, ড্যাশকে অবলম্বন করেই বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে। অপশনগুলি হচ্ছে ক দেবী মনসা, খ দেবী চণ্ডী, গ হজরত মোহাম্মদ, ঘ শ্রী চৈতন্যদেব। সঠিক উত্তর হচ্ছে ঘ শ্রী চৈতন্যদেব। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। 33 নম্বর প্রশ্ন, এখানে 4টি লাইন দেওয়া আছে। এই 4টি লাইনকে ঘটনা অনুযায়ী পরপর সাজিয়ে আমাদেরকে লিখতে হবে। তাহলে প্রথম লাইনটি আছে 1 নম্বর, পুঁই শাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ। 2 নম্বরে আছে, চালের বাতায় গোজা ডালা হইতে শুকনা লঙ্কা পারিতে লাগিলেন। 3 নম্বরে আছে, অর্ধেকগুলো কিন্তু একা আমার। 4 নম্বরে আছে, এই রূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন। এই 4টি লাইনকে ঘটনা অনুযায়ী পরপর সাজালে 4টি অপশনের মধ্যে সঠিক অপশন হবে গ, অর্থাৎ 3 নম্বরটি 1 নম্বরে, তারপরে 4 নম্বর, তারপরে 1 নম্বর, তারপরে 2 নম্বর। আমরা যদি মূল গল্পে চলে যাই তাহলে দেখব এখানে প্রথমে রয়েছে অর্ধেকগুলো কিন্তু একা আমার, এই লাইনটি প্রথমে রয়েছে। তার পরের লাইনেই রয়েছে, এই রূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন। তার পরের লাইনে রয়েছে, পুঁই শাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ, এবং শেষে রয়েছে, চালের বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পারিতে লাগিলেন। তাহলে সঠিক অপশনটি হবে গ 3, 4, 1, 2। 34 নম্বর প্রশ্ন, এটিও ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করতে হবে। 1 নম্বরে আছে, পেল্লাইও কথা বলার চেষ্টা করলে ডানাওয়ালা বৃদ্ধ দুর্বোধ্য ভাষায় জবাব দেয়। 2 নম্বরে আছে, তাকে পেল্লাইয়ের বেশ চেনা চেনা লাগে। 3 নম্বরে রয়েছে, বৃদ্ধের পরনে ছিল ন্যাকড়া করণীর পোশাক। 4 নম্বরে রয়েছে, পেল্লাইয়েরা সিদ্ধান্তে পৌঁছেছিল যে বৃদ্ধ নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। এখানে এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন হচ্ছে ঘ 3, 2, 1, 4। অর্থাৎ আমরা যদি মূল গল্পে যাই তাহলে দেখব এখানে প্রথমে রয়েছে বুড়োর পরনে ন্যাকড়া করণীর পোশাক, এটা 1 নম্বরে আছে। 2 নম্বরে রয়েছে, শেষটায় একে বেশ চেনা চেনাই ঠেকলো। 3 নম্বরে আমরা পাচ্ছি, তখনই সাহস করে তার সঙ্গে কথা কইবার একটা চেষ্টা করলে তারা। আর উত্তরে সে খালাসিদের যেমন গলা ফাটিয়ে কথা বলার অভ্যেস থাকে, তেমনি রিনরিনে গলায় কি এক দুর্বোধ্য বলিতে জবাব দিলেন। এবং 4 নম্বরে আমরা পাচ্ছি যে বেশ বুদ্ধিধারীদের মতোই এই সিদ্ধান্তে পৌঁছল যে সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। তাহলে আমরা যদি সঠিক উত্তর খুঁজে বের করি তবে সেই উত্তরটি হবে ঘ 3, 2, 1, 4। অর্থাৎ 3 নম্বর অপশনটি 1 নম্বরে হবে, 2 নম্বরটি 2 নম্বরেই হবে, 1 নম্বরটি 3 নম্বরে যাবে এবং 4 নম্বরটি 4 নম্বরেই থাকবে। 35 নম্বর প্রশ্নটিও ক্রম অনুযায়ী আমাদের পুনর্বিন্যাস করতে হবে। প্রথমে রয়েছে 1 নম্বরে সংস্কৃত, 2 নম্বরে প্রাকৃত, 3 নম্বরে পালি, 4 নম্বরে বাংলা। এই 4টি ভাষার মধ্যে প্রথম ভাষাটি হচ্ছে সংস্কৃত, তারপরে দ্বিতীয় পালি, তৃতীয় প্রাকৃত এবং চতুর্থ হচ্ছে বাংলা। তাহলে এই হিসেবে সঠিক অপশনটি হবে ঘ 1, 3, 2, 4। অর্থাৎ 1 নম্বরে সংস্কৃত, 2 নম্বরে পালি, 3 নম্বরে প্রাকৃত এবং 4 নম্বরে বাংলা। 36 নম্বর প্রশ্নটি, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অর্থাৎ দুটি স্তম্ভ রয়েছে, ক স্তম্ভ এবং খ স্তম্ভ। এই ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভকে মিলিয়ে সঠিক উত্তরটি আমাদেরকে বেছে নিতে হবে। তাহলে ক স্তম্ভে রয়েছে 1 নম্বরে বেশি মিষ্টি খেতে পারে না, 2 নম্বরে পিঠে খেতে ভালোবাসে, 3 নম্বরে খেন্তির বিয়ে হয়, 4 নম্বরে অন্নপূর্ণার মতে পুঁই শাক পুঁততে হয়
এবং খ স্তম্ভে রয়েছে এ খেন্তি, বি বৈশাখ মাসে, সি বর্ষাকালে, ডি রাধি। তাহলে আমরা যদি এই ক স্তম্ভ এবং খ স্তম্ভকে ম্যাচিং করি বা স্তম্ভ মিলাই, তাহলে আমরা দেখতে পাবো যে ক স্তম্ভে 1 নম্বর অর্থাৎ বেশি মিষ্টি খেতে পারে না, এটি মিলবে খ স্তম্ভে ডি নম্বরের সঙ্গে, অর্থাৎ ডি নম্বরে রাধির সঙ্গে। তাহলে ক স্তম্ভের 1 নম্বর হবে খ স্তম্ভের ডি। 2 নম্বরে ক স্তম্ভের 2 নম্বরে পিঠে খেতে ভালোবাসে, এটি খ স্তম্ভে গিয়ে মিলবে এ, অর্থাৎ এ নম্বরের খেন্তি। এবং ক স্তম্ভের তৃতীয় অর্থাৎ 3 নম্বর প্রশ্নটি, অর্থাৎ খেন্তির বিয়ে হয়, এটি খ স্তম্ভে গিয়ে মিলবে বি নম্বরের সঙ্গে, অর্থাৎ বৈশাখ মাসে। এবং ক স্তম্ভের 4 অন্নপূর্ণার মতে পুঁইশাক পুত্র হয়, এটি মিলবে খ স্তম্ভে সি নম্বর বর্ষাকালে। তাহলে আমরা যদি এটাকে সাজাই, তাহলে পাবো 1 ডি, 2 এ, 3 বি, 4 সি। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে খ নম্বর, অর্থাৎ খ নম্বরে 1 ডি, 2 এ, 3 বি, 4 সি। 37 নম্বর প্রশ্নটিও ক স্তম্ভ এবং খ স্তম্ভ মিলাতে হবে। ক স্তম্ভে রয়েছে 1 বাইবেল, 2 ত্রিপিটক, 3 জেন্দাবেস্তা, 4 গ্রন্থ সাহেব। খ স্তম্ভে রয়েছে এ শিখ, বি খ্রিস্টান, সি বৌদ্ধ, ডি পার্সিক। এবার ক স্তম্ভে 1 নম্বর বাইবেলের সঙ্গে মিলবে খ স্তম্ভে বি খ্রিস্টান। ক স্তম্ভে 2 নম্বর ত্রিপিটকের সঙ্গে মিলবে খ স্তম্ভে সি বৌদ্ধ। 3 নম্বরে ক স্তম্ভে 3 নম্বরে জেন্দাবেস্তা খ স্তম্ভে গিয়ে মিলবে ডি পার্সিক। ক স্তম্ভে 4 নম্বর গ্রন্থ সাহিক মিলবে খ স্তম্ভে এ শিখ। তাহলে 37 নম্বর প্রশ্নের সঠিক অপশন হচ্ছে ক, 1 এর বি, 2 এর সি, 3 এর ডি এবং 4 এর এ। 38 নম্বর প্রশ্নটিও আমাদের স্তম্ভ মিলাতে হবে, ক স্তম্ভ এবং খ স্তম্ভ। ক স্তম্ভে দেওয়া আছে 1 নম্বর গৌরচণ্ডী দাস, 2 নম্বরে মুকুন্দ চক্রবর্তী, 3 নম্বরে মালাধর বসু, 4 নম্বরে বিদ্যাপতি। খ স্তম্ভে রয়েছে এ শ্রীকৃষ্ণ বিজয়, বি শ্রীকৃষ্ণ কীর্তন, সি বৈষ্ণব পদাবলী, ডি চণ্ডীমঙ্গল। তাহলে আমাদের ক স্তম্ভ ও খ স্তম্ভকে মিলালে আমরা পাবো 1 গৌরচণ্ডী দাস, এটি মিলবে খ স্তম্ভে গিয়ে বি শ্রীকৃষ্ণ কীর্তন। ক স্তম্ভে 2 নম্বর মুকুন্দ চক্রবর্তী, এটি মিলবে ক স্তম্ভে ডি নম্বর চণ্ডীমঙ্গল। ক স্তম্ভের 3 নম্বর মালাধর বসু, এটি মিলবে খ স্তম্ভে এ নম্বর শ্রীকৃষ্ণ বিজয়। এবং ক স্তম্ভের 4 নম্বর বিদ্যাপতি মিলবে খ স্তম্ভে সি নম্বর বৈষ্ণব পদাবলী। তাহলে সঠিক অপশনটি হবে ক, 1 এর বি, 2 এর ডি, 3 এর এ এবং 4 এর সি। 39 নম্বর প্রশ্নটি সত্য ও মিথ্যা নির্ণয় করতে হবে। তাহলে 39 নম্বর প্রশ্নে আমরা প্রথম লাইনটি পাচ্ছি, কমলাকান্ত বসার ঘরে ঝিমুচ্ছিলেন। 2 নম্বর, প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল। 3 নম্বর, দুধের মালিক মঙ্গলা। 4 নম্বর, বিড়াল কমলাকান্তের আফিং খেয়ে নিয়েছিল। এই 4টি লাইনের মধ্যে কোন লাইনটি সত্য এবং কোন লাইনটি মিথ্যা তা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথম লাইনটি, কমলাকান্ত বসার ঘরে ঝিমুচ্ছিলেন, এটি মিথ্যা, কারণ কমলাকান্ত শোয়ার ঘরে 4 পায়ের উপরে ঝিমুচ্ছিলেন। তাহলে এই 1 নম্বর লাইনটি মিথ্যা। 2 নম্বরে, প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল, এই লাইনটি সত্য। 2 নম্বর, দুধের মালিক মঙ্গলা, এই লাইনটিও সত্য, কারণ প্রসন্ন বলেনি যে দুধ কমলাকান্তের জন্য রেখে গিয়েছিল, সেই দুধ মঙ্গলা নাম্নী কোনো গাভীর থেকে নেওয়া। তাই 3 নম্বর, দুধের মালিক মঙ্গলা, এই লাইনটি সত্য। 4 নম্বর, বিড়াল কমলাকান্তের আফিং খেয়ে নিয়েছিল, এটি সম্পূর্ণ মিথ্যা, কারণ বিড়াল কমলাকান্তের জন্য রাখা দুধ খেয়ে নিয়েছিল, আফিং খায়নি। তাই 4 নম্বর লাইনটি, বিড়াল কমলাকান্তের আফিং খেয়ে নিয়েছিল, এই লাইনটি সম্পূর্ণ মিথ্যা। তাহলে সঠিক অপশনটি হবে মিথ্যা, সত্য সত্য মিথ্যা, অর্থাৎ খ নম্বর অপশনটি সঠিক। মডেল কোশ্চেন সেটের সর্বশেষ প্রশ্ন তথা 40 নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যাসারশন রিজন, অর্থাৎ
বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি হচ্ছে বিবৃতি, যাকে এ দিয়ে চিহ্নিত করা হয়েছে, এবং দ্বিতীয় অংশটি রয়েছে কারণ, যাকে আর দিয়ে চিহ্নিত করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো। তাহলে আমরা 40 নম্বর প্রশ্নে বিবৃতি ও কারণে কি কি লাইন পাচ্ছি? বিবৃতি অংশে আমরা পাচ্ছি চোরের দণ্ডবিধান কর্তব্য, কারণে পাচ্ছি না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাহলে এখানে কোন লাইনটি ঠিক এবং কোন লাইনটি ভুল, বা দুটোই ঠিক কিনা বা দুটোই ভুল কিনা, সেটা আমাদের নিরূপণ করতে হবে। তাহলে ক নম্বর অপশনটি রয়েছে এ অর্থাৎ অ্যাসারশন বা বিবৃতি ঠিক, আর অর্থাৎ রিজন অর্থাৎ কারণ ভুল, খ এ ভুল আর ঠিক অর্থাৎ বিবৃতি ভুল কারণ ঠিক, গ এ এবং আর উভয়ই ঠিক অর্থাৎ অ্যাসারশন এবং রিজন বিবৃতি ও কারণ দুটোই ঠিক, কিন্তু আর এ এর সঠিক কারণ নয় অর্থাৎ রিজন অ্যাসারশনের সঠিক কারণ নয়, ঘ এ এবং আর উভয়ই ভুল অর্থাৎ অ্যাসারশন এবং রিজন দুটোই ভুল। তো এই দুটি লাইনের মধ্যে আমরা বিবৃতিতে যে লাইনটি দেওয়া আছে চোরের দণ্ডবিধান কর্তব্য, এটা ঠিক বলে মনে হয়, কিন্তু কারণ অংশে যেটা দেওয়া আছে না হলে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, এই লাইনটি আমার মতে ঠিক নয়, ভুল। তাহলে সঠিক অপশনটি হবে ক এ ঠিক আর ভুল। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এর পরের ভিডিওতে এইভাবে 40টি করে প্রশ্নের সেট নিয়ে আমি আবার প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করব। তো আজকের মধ্যে এখানে শেষ করছি। বাই।